সালমানের সম্বন্ধে কি বলবো, অনেক স্মৃতিচারণ, অল্প সময়ে বলা যাবে না। তারপরেও কিছু কিছু সময় বলতে হয়, যে চলে যায় সে তো আর ফিরে আসে না এবং আসবেও না। কিন্তু আমাদের চোখের আড়ালে সে আছে, কিন্তু আমাদের মনে কিন্তু সে আছে। আমরা যারা তার কাছের মানুষ ছিলাম, একসাথে অনেক ছবিতে কাজ করেছি, অনেক ছবির আউটডোরে কত রকমের গল্প আমাদের। আর আমাদের সাথে তার ওই মামা ভাগ্নে সম্পর্ক ছিল, মামা মামা বলেই ডাকতো আর কি, কিন্তু বন্ধুর মতোই ছিল। একদিন 3 নাম্বার সেটে এফডিসিতে শুটিং করতেছিলাম, তো অনেক ছবি করেছি, তো ছবিটার কথাটা খেয়াল আসতেছে না, 2 বেলা শুটিং। তো সে ডিরেক্টরে বলল যে ভাই আমারে 9টা বাজে ছেড়ে দিবেন, আমার একটু কাজ আছে। কই এমনিই তোমার শিডিউল টাইট, তারপরে চিন্তা করছি আজকে 11টা পর্যন্ত কাজ করব। কয় না, আমি আবার আপনারা কালকে পোষায় দিব না, অসুবিধা নেই, আমার একটু কাজ আছে। যাই হোক, 9টা বাজে কাজ করে সেটার থেকে চলে আসলো মেকআপ রুমে এইসব ফ্রেশ ট্রেশ হয়ে। তা আমার একজন সহকারী পরিচালক বলতেছে যে ভাই আপনারা হিরো ডাকে। তা আমি বের হয়েছি সেটার থেকে, মামা চলেন। আমি যাবো মানে, আমার তো কাজ বাকি আছে। আপনার তো কোনো কন্টিনিউটি শর্ট নাই। আমি মুসলিম ভাইয়ের বলতেছি, পার্ট ডিরেক্টর আমার ওস্তাদ শ্রদ্ধেয়, সেও আজকে দুনিয়াতে নাই। তো মুসলিম ভাইয়ের বললো যে এরকম একটু কমল মামার নিয়ে একটু কাজ আছে, ছাইরা দেন। আচ্ছা ঠিক আছে। তা আমার নিয়ে বের হইলো, গাড়িতে বসলাম, গাড়ি টান দিল এফডিসি থেকে। কোন গাড়িটা যদি একটু বলতেন? এটাও যে নতুন একটা গাড়ি কিনছিল, গেটটা এভাবে উঠতো আর কি, ওই গাড়িটা। উঠার পর বসলাম, ওই নিজেই ড্রাইভিংয়ে ছিল, আর আমি সামনে বসলাম, আর কাউকে নেয়নি। এদিকে মিরপুর আমিনবাজার ব্রিজ ক্রস করার পর আমি বলতেছি যে ঘটনাটা কি, তুমি কই যাইতেছ মামা? কোনো কথা কইবেন না, চলেন না যাই। সাভার পার হলাম, আর ওই কিন্তু গাড়ি অনেক মানে রাফ গাড়ি চালাইতো, অনেক এক্সপার্ট ছিল। যাই হোক, আমি কই না তুমি কই যাচ্ছ, এদিকে যাচ্ছ, এটা বলবো না আমারে? কয় মামা সকাল থেকে মন চাচ্ছে আরিচা ঘাটে গিয়া ইলিশ মাছের ডিম আর পাতলা ডাল খাবো, গরম ডাল, গরম ভাত, ডিম নিজে ভাইজা খাবো। আর কি বলবো, আমি এক সময় আরিচা চলে গেলাম, যাই গাড়ি সাইড করে 2-3টা রেস্টুরেন্টে দেখা একটার ভিতর ঢুকা। তো সবাই তো তারে চেনে, আমারও চেনে। ক্যাশের থেকে মালিক দৌড়ে আসলো, পরে বললো যে ভালো ইলিশ মাছের ডিম, বড় ডিম লাগবে আমার। আছে তো? কয় হ্যাঁ আছে, ফ্রিজে আছে। আমি নিজে দেখা নিব। ফ্রিজ কুইলা ডিপ ফ্রিজে প্রায় মোটামুটি 5-6 জোড়া ডিম, 2 পিস করে থাকে তো একটা ডিমে। নিয়ে সে বাইর করে দিয়ে এটি কড়া করে ফ্রাই করেন, আর ডাল গরম করেন, ভাত গরম না থাকলে গরম ভাত বসান। যাই হোক ওইভাবে ব্যবস্থা করলো। একসময় খাওয়া দাওয়া শেষ করলাম, তখন মোটামুটি রাত্রের মনে করেন প্রায় 12টা থেকে 1টা। তা আমি বললাম এটা কোনো কথা মামা, আবার সকালে শুটিং আছে। কয় না মামা, একটানে চলে যাব, গাড়ি রাস্তা ফাঁকা আছে, চলে যাব। তো খাওয়া দাওয়ার পর বিল যাই হয়েছে, বিল টিলার করেনি, ক্যাশে আইসা কি করলো, সে 5,000 টাকা দিল ওই সময়। কত সাল মানে? এইটা সালটাও খেয়াল আসতেছিল, অনেক আগের কথা আর কি। তো 5,000 টাকা দেওয়ার পর খুব খুশি মালিক সহ স্টাফরা আবার ডাক দিল, যে নাকি ডিম ভাজছে ওরা 1,000 টাকা দিল, যে নাকি আপনার ওই খাবারগুলো টেবিলে এনে দিছে ওরে 1,000 টাকা দিল।
এই দিয়া টিয়া পরে আবার আমরা গাড়ি চলে আসলাম। তো এইটা হচ্ছে সালমান। কি কি খাবার পছন্দ করতেন বিশেষ করে? মানে তার তো ব্যক্তিগত কি কি খাবার সেদিন যেভাবে দেখলাম যে আমার মনে হয় ওইটাও তার একটা পছন্দের খাবারের মধ্যেই ছিল। ভাই এই যে